সবুজের মাঝে পাঠাগার একজন স্কুল শিক্ষকের হাতে বদলে গেল পুরো গ্রাম। চারদিকে সবুজের সমারোহের মাঝখানে যেন এক টুকরো জ্ঞানের আলো। আসলে এই তথ্য প্রযুক্তির যুগে এরকম পাঠাগার আসলে খুব পাওয়া মুশকিল। বিনামূল্যের এই পাঠাগারের সদস্য হতে কোনো টাকা লাগে না। একটি বই দিলেই মৃত্যুর আগ পর্যন্ত তিনি সে পাঠাগারের সদস্য হয়ে যান। সদস্য হতে হলে একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে এই জায়গায় কোনো ফি দিতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই জায়গায় সদস্য হবে এবং সারা জীবনের জন্য সে সদস্য হবে। শুধুমাত্র একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে যে সদস্য হবে সেই সদস্যের নামে আমাদের পাঠাগারে তার একটা বই দিতে হবে। শিক্ষা ও সংস্কৃতির আলো থেকে বঞ্চিত হয় গ্রামের অসংখ্য শিশু কিশোর। তাদের স্বপ্ন, তাদের মননশীলতা সবই হারিয়ে যায় গেমস, মোবাইল আর অজানার আধারে। কিন্তু এক প্রত্যন্ত গ্রামে এক স্কুল শিক্ষকের ক্ষুদ্র উদ্যোগ সেই আধারে জ্বালিয়ে দিয়েছে নতুন আলো। মাত্র 22 হাত দৈর্ঘ্যের একটি টিনের ঘরে শুরু হয়েছিল এই পাঠাগার। আজ সেটি হয়ে উঠেছে পুরো গ্রামের সাংস্কৃতিক কেন্দ্র। পাঠাগারটা গড়ে তোলা যাতে গ্রামের ছেলেমেয়েরা সহজেই আমাদের পাঠাগারে এসে আমাদের বই পড়তে পারে এবং সহজেই তারা যেন হাতের কাছে তার চাহিদা অনুযায়ী যে বইটা আছে সেটা পেয়ে যায়, এই চিন্তা ভাবনা করে পাঠাগারটা গড়ে তুলেছি। গাজীপুর শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরের নীলেরপাড়া গ্রাম। এখানেই হারিনাল হাই স্কুলের সহকারী শিক্ষক মাধব চন্দ্র মণ্ডলের হাত ধরে জন্ম নিয়েছে এক ভিন্নধর্মী পাঠাগার বইপোকা। সেই কেন্দ্রীয় পাঠাগারটা হচ্ছে আমাদের গাজীপুরের সদরে অবস্থিত এবং আমাদের বাড়ি থেকে যাইতে অনেকটা সময় লাগে।